আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ষষ্ঠ ক্লাসে। আজকে ক্লাসের বিষয়বস্তু প্যাসিভ মার্কেটে এআই জেনারেটেড পিএনজি ইমেজ আপলোড প্রসেস। আমরা কিভাবে আমাদের পিএনজি ইমেজটা আপলোড করতে পারি। সো গত ক্লাসে আমরা একটা এআই জেনারেটেড ইমেজকে হাই রেজলিউশন এবং কালার কারেকশন করেছিলাম। আজকে ওই ইমেজটাকেই বা ওই পিএনজিটাকেই কিভাবে আমরা মার্কেট প্লেসে আপলোড করতে পারি সে প্রসেসটা দেখাবো। তো চলেন আমি আমার ফাইলে চলে আসতেছি। আমি এই ছবিটা এআই দ্বারা জেনারেট করেছিলাম এবং এই ছবিটার কালার কারেকশন করছিলাম এবং হাই রেজুলেশন করেছিলাম। এখন এক্স্যাক্টলি এই ছবিটাকে আমরা কি করব, আমাদের মাইক্রোস্টক সাইটে আপলোড করব। কোন মাইক্রোস্টক সাইটে? আমরা যেখানে আপলোড করতে পারি সেটা হচ্ছে পিএনজি ট্রি, কারণ পিএনজি ট্রিতে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিএনজি আপলোড করা যায়। সো আমরা যেহেতু এখানে আমি একটু পিএনজি ট্রিতে আসতেছি, এখান থেকে পিএনজি ট্রি আমরা এখানে যখন আপলোড করব, আপলোড করার পূর্বে আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে এআই আর্টওয়ার্ক আপলোড। অবশ্যই আমরা এটাকে সিলেক্ট করব। আমরা জাস্ট পিএনজি আপলোডে ক্লিক করতে পারবো না, কারণ ওগুলো আমাদের নিজস্ব কোনো ইমেজ না, বা আমরা হচ্ছে এআই ছাড়া কোথা থেকে ওই ইমেজটা কালেক্ট করতে পারিনি। দ্যাটস ওয়াই আমরা অল টাইম এআই আর্টওয়ার্ক আপলোডে ক্লিক করব এবং এখানে আমরা এসে প্লাসে ক্লিক দিব, গো গেট দ্য টাস্ক। এখানে দেখেন দুইটা অপশন আছে। আমরা কি করতেছি, আমরা কি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি? আমরা দিচ্ছি কি পিএনজি, মানে যেটার ব্যাকগ্রাউন্ড নেই, পিএনজি যেটাকে বলা হয়। আমরা হচ্ছে আপলোড, এখানে এসে গো আপলোডে ক্লিক করব এবং এখানে কি করব, এখানে এসে আপলোডে যদি ক্লিক করি তাহলে আমার ফাইলে নিয়ে আসবে, কিন্তু আমাকে কিন্তু পিএনজি ট্রি ডাইরেক্ট ওই ইমেজটা আপলোড করতে দেবে না। এই ইমেজটাকে আমাকে আগে জিপ ফাইল করে নিতে হবে। আমরা ইমেজটার এখানে এসে রাইট বাটনে ক্লিক করব এবং কম্প্রেস টু জিপ ফাইল এখানে ক্লিক দিব। তাহলে আমার ফাইলটাই কি জিপ ফাইলে কম্প্রেস হয়ে যাবে। কাজ করলো না কেন? কম্প্রেস টু জিপ ফাইল, আচ্ছা হয়েছে, ওটা কমেন্ট পড়ে নিছিল। এই যে দেখেন গোল্ডেন স্টার আমি কি করলাম, রাইট বাটনে ক্লিক করে কম্প্রেস টু জিপ ফাইল, তাহলে এই ফাইলটা আমাকে দিয়ে দিল। এই ফাইলের মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু এই যে গোল্ডেন স্টার এখানে আছে। সো পিএনজি ট্রি কিন্তু আপনার এই ইমেজকে চেনে না, পিএনজি ট্রি চেনে এই জিপ ফাইলটাকে। আমাদের এগুলোর আর কোনো প্রয়োজন নেই, এগুলোকে আমি ডিলিট দিয়ে দিলাম, কারণ জিপের মধ্যে আমার তো আছেই ফাইলটা। এখন আমি চলে যাব পিএনজি ট্রিতে এবং আপলোডে ক্লিক করব। এই যে দেখছেন এখন এই ফাইলটা ধরতেছে ডাউনলোডের মধ্যে। এখানে এসে ডাবল ক্লিক করেন, করার পর এখানে স্টার্ট আপলোড, 100% হওয়ার পর আমরা ক্লিক করব অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, এখানে ক্লিক করব। করার পর আমরা ইমেজের উপর একটা ক্লিক দিব, তাহলে ও আপনাকে কয়েকটা বিষয় জানতে চাবে আপনার থেকে। প্রথমত এই ছবির টাইটেল, এই ছবির টাইটেলটা আপনি কি দিবেন, ছবি দেখে আপনারা টাইটেল লিখবেন, এ গোল্ডেন স্টার। আচ্ছা, এ 3D গোল্ডেন স্টার দিন, এ 3D গোল্ডেন স্টার। এখানে লেখার কোনো প্রয়োজন নাই, পিএনজি বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এগুলো কিছু লেখার প্রয়োজন নাই। টাইটেলটা আহামরি খুব বড় করতে হয় না। টাইটেল দেওয়ার পরে ওরা কি বলছে, মেইন কিওয়ার্ড। আমরা এইটার যখন মেইন কিওয়ার্ড দিব, সেটার পূর্বে আমরা এটা একটু রিসার্চ করে নেব। কোথায়? পিএনজি ট্রিতে। আমি এখানে pngtree.com লিখে সার্চ করলাম এবং এখানে আমি লিখতেছি গোল্ডেন স্টার। কেউ না কেউ তো এটার উপরে কাজ করছে, স্টার্ট না স্টার। এখানে গোল্ডেন স্টার রিলেটেড অনেক আসতেছে, তো তাদের এটা হচ্ছে টাইটেল। আর আমরা যেখানে আটকে আছি সেটা হচ্ছে কি চাচ্ছে, মেইন কিওয়ার্ডস। এখানে প্রত্যেকটা ছবির নিচে
তিনটা বা অনেকে দুইটা দেখতে পাবেন, এগুলোকে বলা হয় মেইন কিওয়ার্ডস। এখানে কোন জিনিসগুলো বেশি আসতেছে, যেমন এখানে স্টার, গোল্ডেন স্টার, গোল্ডেন স্টার 3D, গোল্ডেন স্টার চিপার্ট, ক্লিপার্ট, তারপরে হচ্ছে গোল্ডেন স্টার ক্লিপার্ট, গোল্ডেন স্টার ইয়োলো, গোল্ডেন স্টার বা গোল্ড স্টার। আচ্ছা, এখান থেকে ধরেন গোল্ডেন এটা কমন আমি দেখতেছি, তাহলে এই গোল্ডেন এটাকে আমরা কি করতে পারি, আমাদের কিওয়ার্ডে রাখতে পারি। তিনটা তো আমরা এখান থেকে এক কাজ করি, এখান থেকে স্টার গোল্ডেন এই দুইটা আগে নিই, কপি, এখানে এসে আচ্ছা পেস্ট করার আগে অবশ্যই কমা দিতে হবে, কমা না দিলে এগুলো ধরবে না। এবং আরও একটা নিব এখানে, এখান থেকে গোল্ডেন স্টার, গোল্ডেন স্টার এটাকে দেখে নেওয়া যায় কিনা। এখানে যদি আমি পেস্ট করি আমার লাগবে শুধু এটা, এটাকে কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে কমা দিয়ে এন্টারে চাপেন, এই যে দেখেন গোল্ডেন স্টার। এই মেইন কিওয়ার্ড তিনটাই দিতে হয়। এখন আসেন সেকেন্ডারি কিওয়ার্ড। আমি যখন এখানে ক্লিক দিচ্ছি দেখেন ডান পাশে কিন্তু বাম পাশে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, আপনারা যেগুলো দেখাচ্ছে ওগুলোকে কি করবেন, অ্যাড অল করবেন। তাহলে কয়টা নিল, 20টা বা 25টা নিচ্ছে। এখন আমরা টোটাল 50টা কিওয়ার্ড এখানে দিতে পারি। বাকি কিওয়ার্ড কিভাবে নিব, বাকি কিওয়ার্ড নেওয়ার জন্য আপনারা একটা সাইট দেখে রাখেন যেটার নাম হচ্ছে আই অ্যাম স্টকার। আই অ্যাম স্টকার এই সাইটে আপনারা ঢুকবেন, আই এম স্টকার এই সাইটে ঢুকবেন। ঢোকার পর আমার দরকার হচ্ছে কি কিওয়ার্ড, এখানে আপনারা আই এম স্টকার কিওয়ার্ডার এখানে ক্লিক করবেন, এটা কেটে দেন এবং এখানে এসে সার্চ করেন আপনার ছবিটা কিসের উপরে, গোল্ডেন স্টার, গোল্ডেন স্টার এটা লিখে আপনি সার্চ করেন। দেখেন এখানে যেগুলো আপনার রিলেটেড এগুলো সবই তো গোল্ডেন স্টার, এগুলোকে সিলেক্ট করেন, 4-5টা বা 6-7টা সিলেক্ট করেন। করার পর নিচে একটু খেয়াল করেন এখানে সাজেস্টেড কিওয়ার্ড, এগুলোকে আমরা র্যাঙ্কিং সবচেয়ে বেস্ট র্যাঙ্কিং যেটা সেখানে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা 25টা বেস্ট কিওয়ার্ড চাচ্ছি, তাহলে এখানে 25-এ ক্লিক করব এবং নিচে এসে কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করব। করার পর আমার আপলোড সেকশনে চলে আসেন, এখানে এসে কন্ট্রোল ভি দেন, দিয়ে এন্টারে ক্লিক করেন, তাহলে দেখেন ওই কয়টা কিওয়ার্ডে এখানে এসে নিয়ে নিছে। এরপর দেখেন আপনাকে কি বলছে যে কিওয়ার্ড ইউজ টু ক্রিয়েট দিস ইমেজ, বলতেছে যে কোন প্রম দিয়ে বা কোন কিওয়ার্ড দিয়ে তুমি ইমেজটা বানাইছো। আমি ইডোগ্রামে ইমেজ বানাইছি, তাহলে এখানে আমার প্রম্পও আছে, এই যে আমার ইমেজগুলা, এই যে এই ইমেজটা আমি নিয়েছিলাম, এই যে এখানে এই প্রমটা আপনার লাগবে, প্রমটা কপি করে নেন এবং এখানে আমাকে প্রমটা দিয়ে দিতে হবে। এরপর এআই প্ল্যাটফর্ম, কোন এআই দিয়ে আমি এই ছবিটা বানাইছি, ইডোগ্রাম এআই, জাস্ট এতটুকু নেন, কপি করে নেন, এখানে আপনি পেস্ট করেন এবং এখান থেকে আপনার কাজ প্রায় শেষ। তবে হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বা যে কথা, পিএনজি ট্রি মার্কেট প্লেসে আপনি যেটাই দেন, পিএনজি ইমেজ দেন বা ব্যাকগ্রাউন্ড দেন, এই ছবিটার অন্য কোনো মাইক্রোস্টক সাইটে দেওয়া যাবে না। এই ছবিটা একটা ছবি শুধুমাত্র এটা একেই দিতে হবে, অন্য কোনো স্টক সাইটে এই ছবিটার ব্যবহারই আপনি করতে পারবেন না, কারণ পিএনজি ট্রি হচ্ছে এক্সক্লুসিভ মার্কেট, এখানে যে জিনিস দিবেন অন্য কোথাও ওই জিনিসটা দেওয়া যাবে না, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং এখান থেকে আমরা কি করব, সাবমিটে ক্লিক করলাম এবং সাবমিটে ক্লিক করার পর এটা আমরা ক্যান্সেলে ক্লিক দিব। তাহলে আমার ছবিটা আমি যদি আর্টওয়ার্ক ম্যানেজমেন্টে ক্লিক করি, এখান থেকে টু সাবমিট, এটার মানে হচ্ছে আমি অলরেডি সাবমিট করলাম, আমার ছবিটা পেন্ডিংয়ে আছে এবং পেন্ডিং থেকে যদি তারা ছবির কোনো প্রবলেম পায় তাহলে এটা রিজেক্টে দিবে, আর যদি কোনো প্রবলেম না পায় সেটা পাস্টে চলে আসবে এবং পাস থেকে আলটিমেটলি পাবলিশ হয়ে যাবে। যখন পাবলিশ হবে তখন পাবলিক আমার এই ছবিটা ডাউনলোড দিতে পারবে।
আশা করি পুরা বিষয়টাই আপনারা বুঝতে পারছেন। এভাবে আপনারা, আমি তো স্টার্ট দিয়ে দেখালাম, এভাবে আপনারা ওই যে ইভেন্টের যে ক্লাসটা নিলাম, তারপরে এখানে হচ্ছে আমাদের মিশন সেন্টার দেখালাম, টপ প্রোফাইল দেখালাম, তাদের যে কোনো ছবি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমার দেখানো প্রসেসে আপনারা আপলোড দিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।